তোমরা সবাই দেখতে পাচ্ছ? কেউ আওয়াজ দিতে পারো? সাউন্ড? জি জি পারতেছি স্যার। ওকে। জি স্যার, শুনতেছি। ওকে, এটা ক্লায়েন্ট মেসেজ দিছে কি? সবাই একটু অপেক্ষা করো, আমি করতেছি, একটা ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছি তো। বাংলাদেশ। কারেন্ট নেই, বুঝতে পারছো? এখন এখানে কিন্তু আমার অনেক সমস্যা। যাই হোক, আমি ক্লাস নিচ্ছি। তো আমরা একটা নিউ ফাইল নিব। নিউ ফাইল কোথা থেকে নিব? নিউ থেকে নিব। আমরা কন্ট্রোল এন ও প্রেস করতে পারি। ওকে, ক্রিয়েট একটি নিউ ফাইল নিয়ে নিলাম। এখন আমি তোমাদেরকে যে বিষয়গুলো দেখাইছি, এখান থেকে কিছু কিছু বিষয় দেখাইছি, তোমরা মোটামুটি ক্লিয়ার হয়েছো। আজকে হাসান গিয়েছিল ক্লাসে, মনে হয় তোমরা লেয়ারটা নিয়ে একটু কনফিউশনে ছিলে, এখন বোধহয় একটু তোমরা ক্লিয়ার হয়েছো। কিছু বিষয় খুবই খুবই বেসিক বিষয়, এবং একটা সফটওয়্যার তোমরা বুঝতে পারলে তোমরা সবগুলোই বুঝতে পারবে। কারণ সবগুলো গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার ভিতরে মোটামুটি এই জিনিসগুলো কমন থাকে বা থাকবে। আমি তোমাদের কোনো কমপ্লেক্স কিছু দেখাচ্ছি না। এই টুলসগুলো তোমরা ক্যানভাতেও পাবে, তোমরা ফিগমাতেও পাবে, তোমরা ফটোশপেও পাবে, তোমরা এনি আদার সফটওয়্যারে এগুলো পাবে। ইভেন কি তোমরা এআই রিলেটেড যদি কোনো সফটওয়্যার, কোনো শর্টকাটে যে কাজগুলো করা যায়, তো ওইখানেও তোমরা এই টুলসগুলো, এই কমন টুলসগুলো পাবে। সো এই টুলসগুলো তোমাকে শিখতে হবে, নট সফটওয়্যার। সফটওয়্যার থিঙ্ক করা যাবে না, কারণ এখন কিন্তু এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি, টেকনোলজিটা খুব দ্রুত আপডেট হয়ে যাচ্ছে, খুবই দ্রুত আপডেট হয়ে যাচ্ছে, যেখানে কিন্তু আমরা মানে একটা শেখার আগে আরেকটা নতুন চলে আসতেছে, একটা করার আগে নতুন আরেকটা চলে আসতেছে। তো এইখানে যেমন যেরকম সমস্যা আছে, যেরকম সুবিধাও আছে। তো চোখ কান খোলা রেখে আমাদেরকে শিখতে হবে, যেন আমরা আপডেটেড কিছু শিখতে পারি। এখন সেই সেই দিন নাই, সেই যুগ নাই যে আমরা সেই নোকিয়া ফোন, নোকিয়া 1100 মডেলের ফোন নিয়ে বসে থাকবো। সো এখন যেটা আছে এটা আরও দ্রুত আপডেট হয়ে যাচ্ছে, এবং সব কিছুই দ্রুত আপডেট হয়ে যাচ্ছে। এই আপডেটের সাথে তাল মিলাইতে হবে, এবং শুধু তাই নয়, সেটার সবচেয়ে আগের সারিতে থাকতে হবে, প্রথম সারিতে থাকতে হবে। এখন তুমি যেখানে অনেক কিছু শিখতেছো, অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করতেছো, সেখানে আর একজন শর্টকাটে অনেক কিছু করে, সে আর তোমার ছোট ভাই বা ছোট বোন দেখা গেছে ক্লাস 8-এ পড়ে, সে তোমার থেকে বেশি ইনকাম করতেছে। সো এরকম হইতেছে ঘটনাগুলো। তুমি সেটা ট্রাস্টও করতে পারতেছো না, হাউ ইটস পসিবল। সো এখন বর্তমান কিন্তু এরকম একটা ট্রেন্ডিং। তবে আমরা যাই করি না কেন, একটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি, সেটা হলো অনলাইন জগতে আমরা কখনোই টাকা খরচ করব না। কেউ ট্রেডিংয়ের দিকে চিন্তা ভাবনা করতেছে, কেউ পেইড পেইড অ্যাডভার্টাইজমেন্ট,
আবার অনেকে অনেক টুলস পেইড কিনা, অনেকে অনেক সফটওয়্যার পেইড কেনা, অনেকে অনেক অনেক কিছু ডোমেইন হোস্টিং অনেকে পেইড কেনে, এগুলো কিন্তু সব কিছুই ফ্রিতে করা যায়। ঠিক আছে, তো আমাদের শুরুতেই চিন্তা করতে হবে যে ফ্রিতে কিভাবে আমরা একটা টাকা আর্ন করব, একটা ডলার আর্ন করব। তো সেটার জন্য দুইটা উপায় আছে, একটা হলো ক্লায়েন্টের কাজ করা, আর একটা হলো প্যাসিভ ইনকাম করা। তো প্যাসিভ ইনকামটা কীরকম? প্যাসিভ ইনকামটা হলো তোমার নিজের একটা কোম্পানি আর তোমার নিজের একটা সাইট আর নিজের একটা প্রোফাইল, সেটার মাধ্যমে তুমি ইনকাম করো। তো সেটা তুমি ইউটিউবের মাধ্যমে করতে পারো। এখন বর্তমানে কিন্তু ভিডিও কী পরিমাণ জনপ্রিয়, কী পরিমাণ ট্রেন্ডিং আমরা সবাই জানি। এখন কিন্তু আমরা অতটা সময় ফেসবুকে দেই না যতটা ইউটিউবে দেই, রিলসে দেই, টিকটকে দেই। তো আগে কিন্তু আমরা এই সময়টাই ফেসবুকে দিতাম, এখন কিন্তু ফেসবুকে দেই আমরা, কিন্তু অতটা না যতটা আমরা ইউটিউবে দিচ্ছি অথবা ফেসবুকে গেলেও কিন্তু আমরা ভিডিওটা বেশি শেয়ার করতেছি, ভিডিওগুলো বেশি দেখতেছি। তো তুমি দেখো যে কমিউনিকেশনের মাধ্যমে এখন আর লিখে করে কিন্তু অতটা মনের ভাব প্রকাশ করা যায় না যতটা মানে ভিডিও দিয়ে হচ্ছে। আবার ইনস্টাগ্রামে অনেক ইমেজ আপলোড দিয়ে হচ্ছে। তো আমরা চেষ্টা করি যেন ভিডিও রিলেটেড কিছু করার। সেটা তুমি যদি একটা রান্নার রেসিপিও শেয়ার করো, সেখান থেকেও তোমার একটা হবি থেকে তুমি করতে পারো, একটা রান্নার রেসিপি শেয়ার করতে পারো। তুমি এক জায়গায় একটা খেলাধুলা দেখেছো, সেখানে তুমি জাস্ট আপলোড দিয়া, ঠিক আছে, অথবা তুমি একটা কবিতা আবৃত্তি করলা, বা তুমি একটা কিছু সম্পর্কে মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করতে চাও। প্রথমে ছোটোখাটো থেকে শুরু করে দাও, তোমার যে খুব হাই কোয়ালিটি কন্টেন্ট করতে হবে এরকম কিছু না, কিন্তু যখন তুমি দেখবে এটা ডে বাই ডে তোমার ডেভেলপমেন্ট অটোমেটিক তোমাকে দিয়ে করিয়ে নেবে। তো এত কিছু বলার উদ্দেশ্য হলো যে তোমরা এইসব সম্পর্কে জানো, ঘাটাঘাটি করো। প্যাসিভ ইনকামে যেমন এই গ্রাফিক ডিজাইন দিয়েও তুমি প্যাসিভ ইনকাম করতে পারো এআই দিয়ে। আমি চাই না যে তোমরা কুয়ার ব্যাংক হয়ে থাকো, যে আমি যেটা শেখাবো তোমরা সেটার উপরে ডিফেন্স, সেটাই তোমাদের করতে হবে, অন্য কিছু তোমরা করতে পারবা না, করলে পাপ হবে, এরকম কিছু না। তবে এটা তোমরা করতে পারো, এটা একটা প্রফেশনাল স্কিল, প্রফেশনাল ওয়েতে আমি যেই জায়গাটা নিয়ে কাজ করি এই জায়গাটা অনেক স্ট্রাগল। আবার এর থেকে অনেক সহজ উপায় তুমি তোমার কাছে অন্য একটা বিষয় সহজ মনে হইতে পারে এটার থেকেও। যেমন তুমি শুধু ডিজাইন করলা, সেই ডিজাইনগুলো তোমার ক্লায়েন্টের কাছে বিক্রি করার ঠেকা নাই। তুমি মনে করো যে আমি একটা লিঙ্ক শেয়ার করেছি অ্যাডোবিতে কীভাবে প্যাসিভ ইনকাম করা যায়। তো মাইক্রোস্ট্রোক অনেক সাইট আছে, যেমন শাটার স্ট্রোক, ভেরিফিক, অ্যাডোবি। তো এই সব জায়গা তুমি এআই দিয়ে ইমেজ তৈরি করে করে ওখানে আপলোড দিতে পারো, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে। তো ওখানে যদি তুমি ইমেজগুলো আপলোড দাও বিভিন্ন ট্যাগ ইউজ করে, একটা সময় ওই ইমেজগুলো কারো না কারো প্রয়োজন হলে সে ওটা কিনলে বা ডাউনলোড করলে ওখান থেকে তোমার ইনকাম হতে পারে। তুমি ভিডিও দিবা, তোমার কোনো ভিডিও যদি ইনকেস শেয়ার ভাইরাল হয় আর ভিউ বাড়ে, তো সেখান থেকেও তুমি মোটামুটি একটা ইনকাম তোমার চলে আসতে পারে। তবে অবশ্যই তোমার সেটা সোশ্যালিজমের ভিতরে থাইকা, নৈতিকতার ভিতরে থেকে তারপরে করা উচিত। এমন কিছু করা উচিত না যে যেটার জন্য আমার সামাজিক স্ট্যাটাস ক্ষুণ্ণ হয় বা আমার ফ্যামিলির কোনো সামাজিক স্ট্যাটাস ক্ষুণ্ণ, এরকম কিছু আমার মনে হয় না করা উচিত। তবে কিছু না কিছু করা উচিত অনলাইন জগতে। এখন বর্তমান যেহেতু অনলাইন ট্রেন্ডিং আসতেছে, তো অনেক ওয়ে আছে আর্নিংয়ের, অনেক সিস্টেম তুমি নিজে নিজেও বুঝে যাবা। তো এআইকে কীভাবে কাজে খাটানো যায়, এখন বর্তমান যুগটা কিন্তু এআইয়ের যুগ। এই যে আমরা অ্যাডোবি নিয়ে কাজ করি, দেখো অ্যাডোবিরও কিন্তু এআই চলে আসছে, তারাও কিন্তু অ্যাডোবি এআইটাকে ইগনোর করতে পারে না। যদি তাই হয়তো এই দেখো ক্রিয়েটিভ ক্লাউড, এদের কিন্তু বেটা ভার্সন আছে, ফটোশপের অনেক ভার্সন আছে, এই যে বেটা ভার্সন আছে। তো এগুলো সবই এআই। আইডিয়েট অ্যান্ড ক্রিয়েট অ্যাসেট ফাস্টার, প্লেস 3D অবজেক্ট ইনটু ইউর ডিজাইন, যে কোনো কিছু এই বেটা ভার্সন দিয়ে তুমি এআইকে বললেই লিখে দিলেই ও করে দিবে। ঠিক আছে, এইটাই হলো যে একটা সুবিধা বেটা ভার্সনের। তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা এআইয়ের যে টুলসগুলো আছে সেটা তোমরা কীভাবে ব্যবহার করতে পারো। যাই হোক, আমার ক্লাসে আমি গত ক্লাসে শিখিয়েছিলাম সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে। তারপরে আমি শিখিয়েছিলাম শেপ টুল, তারপরে টেক্সট টুল, তারপরে এখানে শিখিয়েছিলাম কালার কিভাবে দিতে হয়, স্ট্রোক কি, কালার কিভাবে দিতে হয়। তারপরে তোমাদেরকে আমি লেয়ার শিখিয়েছিলাম, ঠিক আছে। তারপর তোমাদেরকে আমি অ্যালাইন শিখিয়েছিলাম।
অ্যালাইনমেন্টটা তোমাদের সকলের মনে আছে। আজকে আমি অনেক ইন্টারেস্টিং একটা বিষয় শিখাবো, দুটা বিষয় শিখাবো, সেটা হলো পাথফাইন্ডার অ্যান্ড ট্রান্সফর্ম অ্যান্ড পাথফাইন্ডার। আমি যে একটা শেপ ড্র করছি, তো এটার সাইজ কি আমরা জানি না। জানি কি কেউ এটার সাইজ জানি না? আমরা জানি যে আমাদের আর্টবোর্ডটার সাইজ A4, বাট আমার এই শেপটার সাইজও জানার দরকার। আমি যদি একটা বিজনেস কার্ড ডিজাইন করি আর আমি যদি একটা পোস্ট কার্ড ডিজাইন করি, তো আমার কিন্তু সেই ডিজাইনের সাইজটা জানা খুবই দরকার। বা আমি একটা লোগো ডিজাইন করলাম, সেটার সাইজ কি হবে। তো একটা শেপ ড্র করলে সেটার সাইজটা আমরা এই ট্রান্সফর্ম থেকে দিতে পারি। তো ট্রান্সফর্মে এক্স ওয়াই এটা তোমরা জানো, এটা হলো এটার পজিশন। এটা যদি এটা মুভ করি এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা ছোটোবেলায় পড়েছি। সংক্ষেপে এটার পজিশন, এটা কোন পজিশনে আছে টোটাল বোর্ডটা সেটা শো করে। আর এটা হলো কি উইডথ অ্যান্ড হাইট এটা পিটিতে আছে, বাট এটা আমরা ইঞ্চিতে কনভার্ট করব। তো সর্বপ্রথম তোমাদেরকে আর একটা শর্টকাট দিয়ে দেখো, এমএস ওয়ার্ডে কিন্তু এখানে একটা রুলার থাকে, তো ইলাস্ট্রেটরও সেটা আছে। সেটার জন্য আমাদের শর্টকাট হলো কন্ট্রোল আর এর রুলার। এই রুলারটার এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা এটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিতে পারি। তো এটা শর্টকাটটা লিখে নাও, কন্ট্রোল আর এর রুলার। ঠিক আছে, কন্ট্রোল আর এর রুলার, কন্ট্রোল প্লাস আর সমান রুলার। তোমাদেরকে মাঝে মাঝে কিন্তু আমি কিছু ভিডিও দেই, কিছু শর্ট দিই, এগুলো তোমরা দেখো। তো তোমাদের দুইটা জিনিস তোমরা খেয়াল রাখবা, যে তোমাদের গোল টার্গেট এগুলো তোমরা সবসময় খাতায় লিখে রাখবা। তোমাদের প্রবলেমগুলো তোমরা খাতায় লিখে রাখো। এতে সুবিধাটা কি, সলিউশনটা করতে সুবিধা হয়। যাই হোক, কন্ট্রোল আর এর রুলার। এখন আমি এটা ইঞ্চিতে কনভার্ট করে নিয়েছি। এখন আমি যে শেপটা ড্র করছি, এটা আমি এখান থেকে সাইজ দেখতে পারবো। এটার উইথ আছে 6.86 ইঞ্চি, তো এটাকে আমি দিতে চাচ্ছি, এটার উইথ হবে 3.5 আর হাইট হবে 2। তো এটা কি হলো, এটা একটা বিজনেস কার্ডের সাইজ। তো ট্রান্সফর্মার মূলত আমরা এই সাইজটাই করতে পারি। এখানে এতটুকুই কাজ, আর কোনো এটা শেখার কিছুই নাই। এখানে চাইলে তুমি এটার রাউন্ড করতে পারো। এই যে এখানে এটা তোমাদেরকে আমি শিখাইছি, ডাইরেক্ট সিলেকশন টুলে এটা আছে। এটা যদি আমি বাড়াই, এই দেখো এটা কিন্তু রাউন্ড হচ্ছে। তো এখানে আরও কয়েকটা অপশন আছে, এগুলো একটু অ্যাডভান্স। ঠিক আছে, তো তুমি চাইলে এটাকেও চেঞ্জ করে দিতে পারো। বিভিন্ন শেপ তুমি তৈরি করতে পারো এখান থেকে। আবার এখানে অন্যরকম আছে, এরকম একটা আছে। ঠিক আছে, তো আমি এটা রাখলাম। এখন আমি চাইলে এটাকে কমাইতে পারি, বাড়াইতে পারি। এটাকে আমি 0 করে দিলে এটা এরকম হয়ে যাবে। এই শেপটাকে আমি এখান থেকে রোটেটও করতে পারি 45 ডিগ্রি। তো এটা সাধারণত আমি এখান থেকে রোটেট করি না। এটা এখানে মাউসটা নিলেই এই অ্যারোটা আসবে, তারপর আমি শিফট ধরে এটা মাউসটাকে ড্র্যাগ করলেই এটা রোটেট হয়ে যাবে। দেখো এটা কিন্তু এখন রোটেট হচ্ছে, দেখতে পাচ্ছ? তো এটা তোমার মতো করে তুমি রোটেট করতে পারো। এখানেও কিছু জিনিস আছে, তো এগুলো অ্যাডভান্স, এগুলো এখান থেকে আমাদের করার দরকার নেই। আমরা এখানে জাস্ট সাইজটাই দেখবো। ট্রান্সফর্ম আমাদের দেখানো শেষ। এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং যেটা দেখাবো, সেটা হলো পাথফাইন্ডারে দেখো এই আইকনগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে কি করা যাবে। তো এখানে আমাদের সবগুলোর দরকার নেই। এখানে হলো দুটো শেপকে একটা শেপে পরিণত করা। যেমন আমি যদি আরেকটা শেপ ড্র করি, এটার কালারটা আমি চেঞ্জ করে নিই। তো কালার কীভাবে চেঞ্জ করতে হয় তোমরা সেটা জানো। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আচ্ছা, এটা এভাবে রাখি, একটার উপর একটা ওভারল্যাপিং। এভাবে আমি 3টা কপি করে নিচ্ছি। এই কপি পেস্টটা তোমাদের আমি শিখাইনি এখনও, এটা আমার আগে শেখানো উচিত ছিল। যাই হোক, তোমাদেরকে এটা বলি, তোমরা কন্ট্রোল সিতে কপি, ভিতে পেস্ট, এটা তোমরা সবাই জানো। কিন্তু আমরা ইলাস্ট্রেটরে তা না, আমরা অল্টা প্রেস করে মাউস দিয়ে একটা শেপ ড্র্যাগ করলেই কী হয়ে যাবে, কপি হয়ে যাবে। অল্টা চেপে ধরে মাউস দিয়ে যে কোনো শেপকে ড্র্যাগ করলে কি হবে, সেটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে আমি তোমাদেরকে আবার লিখে দেব। এটা আমি সুন্দরভাবে তোমাদেরকে এমএস বাংলায় লিখে দিচ্ছি। সুতনিয়ম যে বোল্ট, কন্ট্রোলটা বি, কোনো শেপ
অথবা অবজেক্ট অথবা টেক্সট সিলেক্ট করে অল্টা বাটন চেপে ধরে মাউস দিয়ে ওই বস্তু লিখি, তাহলে তোমরা বুঝতে পারবা। ওই অবজেক্ট ড্রাগ করলে তার আর একটি কপি তৈরি হবে। এই সামান্য একটু জিনিসের জন্য এত কিছু লিখতে হচ্ছে, তাও যেন তোমরা বুঝতে পারো। তো আমি এটাকে সিলেক্ট করলাম, অল্টা চেপে ধরলাম, টপ করে এটা। আমি এটাকে সিলেক্ট করলাম, অল্টা চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করলাম, তাহলে কি হলো, আরেকটা কপি হয়ে গেল। সিলেক্ট করলাম, অল্টা চেপে ধরলাম, মাউস দিয়ে ড্র্যাগ করলাম। যাই হোক, আমি যেটা শেখাতে চাচ্ছি সেটা হলো অন্য জিনিস। তো আমি সিলেক্ট করলাম, অল্টা চেপে ধরে, বাবা, অল্টা শিপ, মোটরসাইকেলে কি করে তো অ্যাক্সিডেন্টই করছে। ওকে, এখন আমি পাথফাইন্ডার দেখাবো। তো আমাদের পাথফাইন্ডার প্লেটটায় চলে যাই। তো এই পাথফাইন্ডারটা শিখলে মোটামুটি এখানে আমাদের বেশি যেগুলো গুরুত্বপূর্ণ মোটামুটি শেখা শেষ হয়ে যাবে আশা করা যায়। তো এটা তোমরা একটু ভালো মতো মন দিয়ে শিখো। তো আমি এটাকে সিলেক্ট করলাম, এইটার যদি আমি প্রেস করি তাহলে কি হবে, একটার সাথে একটা ওভারল্যাপিং আইকনটা দেখে বুঝতে পারতেছো। তো দুইটা এক হয়ে যাবে। এখানে যদি আমি এই দুইটা সিলেক্ট করি তখন কি হবে, এই উপরের শেপটা কেটে যাবে, উপরের শেপটা দিয়ে নিচের শেপটার এই জায়গাটা কেটে যাবে। আর এটা কি, এটা আরেকটা কপি রেখে দিই। এটা দিয়ে যদি আমি এটা ক্রিয়েট করি তাহলে কি হবে, ওভারল্যাপিং এরিয়াটা থাকবে, বাকিটুকু কেটে যাবে। ঠিক আছে, তারপর আরেকটা দেখি কি আছে এখানে। এটাই কি হবে, এটা শুধু ওভারল্যাপিং এরিয়াটা কেটে যাবে, বাইরেরটুকু থাকবে। ক্লিয়ার। এখন দেখো, এখন এই আরেকটা আছে নিচে, এটা সবগুলোতেই থাকবে, এটা প্রেস করলে ডিভাইড হয়ে যাবে। কিন্তু এটা গ্রুপ আকারে আছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ অথবা কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ। এখন দেখো টুকরা টুকরা হয়ে গেছে। তো আমি সাধারণত একটা টুলস বেশি ইউজ করি, আর এই উপরে এটা তাতেই হয়ে যায় আমার, কারণ আমার এত ঝামেলার দরকার নেই। এখানে দুইটা টুলস শিখলে আমার হয়ে যাবে। তো দুইটা টুলস আমি কিভাবে শিখবো, এখানে শেপ নিলাম, এখানে শেপ নিলাম। ওকে ওকে ফাইন। ঠিক আছে, এখন আমি এটা পাথফাইন্ডারে যাব, যেটা প্রেস করব, তাহলে আনগ্রুপ করে এটা আলাদা করে ফেললাম। ক্লিয়ার। তো এতটুকুই কাজ, পাথফাইন্ডার শিখে নিলাম। তো আমাদের এখানে কালার, এখানে গ্রেডিয়েন্টের একটা বিষয় আছে, শিখাবো আস্তে আস্তে, তোমরা শিখো, সমস্যা নেই। এখন মোটামুটি আমরা যা শিখেছি তা দিয়ে কিন্তু আমরা কিছু তৈরি করতে পারি। এখানে তোমাদেরকে আমি আইড্রোপার টুলটাও শিখিয়েছি, তোমাদেরকে পেন টুলটা বোধহয় আজকে একটু হালকা দেখাইছে। পেন টুলের কাজটা খুবই সহজ। আমরা এই পেন টুলটা নিব, এই যে উপরের এটা পেন টুলকে বলি আমি বাম হাতের বৃদ্ধি আঙ্গুলের কাজ। তো পেন টুল কাজ করার সময় আমরা ফিল কালারটা নান করে নিব, তাহলে শুধু স্ট্রোকটা থাকবে, আমরা দেখতে পারবো যে স্ট্রোকটা কোন দিক যায়। ঠিক আছে, এই দুইটাকে বলে হ্যান্ডেল, এই যে এটাকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। এই যে দেখো, এখন এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি এটাকে ধরি, এটাকে বলে পাথ, আর এটাকে কি বলে, হ্যান্ডেল। এই যেখানে নিলে শো করতেছে হ্যান্ডেল, অ্যাঙ্কর।
এগুলো হলো অ্যাঙ্কর পয়েন্ট আর এটা হলো হ্যান্ডেল। যাই হোক, এটা একটু তোমাদেরকে সরাসরি আমার দেখাইতে হবে, কিন্তু আমরা যা শিখেছি তা দিয়ে মোটামুটি আমরা একটা বিজনেস কার্ড বা একটা যে কোনো ডিজাইন আমরা কিন্তু তৈরি করতে পারি। তোমরা এই দেখো কিভাবে একটা শেপ দিয়ে একটা শেপ তৈরি করতে, আমি মনে করি একটা চাঁদ আঁকবো, তো একটা শেপ তৈরি করেছি, এবার অল্টা প্রেস ধরে এটার আরেকটা কপি করেছি, এখন এটার কালার আমি চেঞ্জ করে দিব। এই যে এখন আমি এখানে ড্রাগ করে আমি যদি চাই, এটা দিয়ে আমি যদি চাই একটা চাঁদ বানাবো, ঈদের চাঁদ এরকমই চিকন হবে, তো দুইটাকে সিলেক্ট করে আমি জাস্ট পাথফাইন্ডারে গিয়ে এটা দিব, চাঁদ তৈরি হয়েছে। এবং চাঁদের কালার তো এরকম থাকে না, চাঁদের কালারটা চেঞ্জ করে দিচ্ছি, হালকা নীল, এই আকাশের চাঁদ। ঠিক আছে, তো এভাবে আমরা শেপ দিয়ে শেপ তৈরি করতে পারি। এখন আমরা একটি ডিজাইন তৈরি করব কিভাবে, আমরা তো কোনো ডিজাইন জানি না, তাই না? আমাদের একটি ডিজাইন তৈরি করতে হলে আরেকটা ডিজাইনের সহযোগিতা নেওয়া দরকার। কোনো আইডিয়া ছাড়া কি ডিজাইন করা যায়? যায় না। ওকে, তাহলে আমি এখানে যে লিখব বিজনেস কার্ড ডিজাইন। ওকে ওকে ওকে, আমি একটি বিজনেস কার্ড ডিজাইন করব। আচ্ছা, এটাই বোধহয় সবচেয়ে সহজ সরল, এটাই আমরা করতে পারি, তাই নয় কি? দেখো কত সহজ একটি ডিজাইন করা। সো এটাকে আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম, তারপর এখানে কন্ট্রোল ভি দিলাম, তারপরে আরেকটি স্ক্রিনশট নিয়ে নিলাম। তোমাদেরকে আরো কিছু আমার কাজ শিখাইতে হবে এই কাজটা করার আগে আসলে। তো খুবই গুরুত্বপূর্ণ দুটি শর্টকাট তোমাদেরকে দিচ্ছি। সেটা হলো কন্ট্রোল টুতে লক, কন্ট্রোল অল্টা টুতে আনলক। মানে আমি যদি একটি শেপ ড্র করি, দেখো তো এটা কিন্তু এখন সিলেক্ট করা যাচ্ছে, মুভ করা যাচ্ছে। কন্ট্রোল টু দিলে এটা এখানে লক হয়ে যাবে, এটা কিন্তু আর সিলেক্ট করা যাবে না। কি বলতেছে কে? হ্যাঁ, আমি করি গ্রাফিক্স কার্ড ইউজ। ইয়েস, গ্রাফিক্স ডিজাইন করতে যে গ্রাফিক্স কার্ড লাগবে তেমন কোনো ম্যান্ডেটরি নেই। কেন দেখা যায় না? তুমি আমার এটা তো শেয়ারই আছে, তাহলে আমি স্টপ করে আবার দিচ্ছি। এখন কি দেখা যাচ্ছে সবাই? না দেখতে পারলে আমার কিছু করার নেই, না দেখতে পারলে কেউ ঢুকে তারপরে আবার বের হয়ে আবার ঢুকো। সেটা তো বলতেছি তোমাদেরকে, আমি বলতেছি তোমরা নোট করে নাও। তোমরা কেন দেখতে পাচ্ছ না স্ক্রিন? আমি তো শেয়ার দিচ্ছি, আবার এখনো সমস্যা? এরপরে আমি জুম মিটিংয়ে নিব, এখানে আর নিব না। নেক্সট ক্লাস থেকে জুম মিটিং, ঠিক আছে? কি সমস্যা বুঝতেছি না। স্যার এখানে তো সবকিছুই দেখা যাইতেছে, ওদেরকে বলেন একটু ওই যে লিভ নিয়ে আবার জয়েন করার জন্য। যাদের সমস্যা লিভ নিয়ে জয়েন করো, যে একজন বলছে দেখা যাচ্ছে, তাহলে আমার কোনো সমস্যা নেই। ওকে, তো কন্ট্রোল টুতে লক, কন্ট্রোল
অল্টার 2-তে আনলক, কন্ট্রোল 3-তে হাইড, কন্ট্রোল অল্টার 3-তে শো, কন্ট্রোল 3-তে হাইড, কন্ট্রোল অল্টার 3-তে শো। এটা তোমরা জানো, এটা একদম বেসিক জিনিস, তো এটা আমাদের দরকার হবে। আর এখানে একটা বিষয় আছে ট্রান্সপারেন্সি, তো এই ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা অপাসিটিটা কমাই দিতে পারি। তো এটাকে আমি কমাই দিলাম, যেহেতু এটার উপরে আমি আরেকটি ডিজাইন করব, তো কন্ট্রোল 2 দিলাম। তো প্রথমে আমাদের এই লোগোটা তৈরি করতে হবে। তো এই লোগোটা আমরা কিভাবে তৈরি করব? দেখো, এই লোগোটা কিন্তু আমরা একটা ত্রিভুজের মাধ্যমেই, ত্রিভুজ আমরা কিভাবে করব, এখানে একটা ক্লিক করলে, সেটার মাধ্যমে না, আমরা একটা স্টার শেপের মাধ্যমে এখানে 5-এর জায়গায় 3 দিলে হয়ে যাবে। এটা না, একটি ত্রিভুজ হয়ে গেল। এখন এটাকে আমি স্ট্রোক কালার দিলাম, তৈরি হয়ে গেল। ফাইন। এখন এটা রেখেই আরেকটা কপি করব। তোমাদেরকে আরও 2টা শর্টকাট শিখতে হবে। আমি চাইছিলাম যে শর্টকাটগুলো পরে শেখাবো, কিন্তু দেখতেছি না, না শিখাইলে আর হচ্ছে না। এই শেপটাকে যদি আমি আর একটা কপি করে এটার উপরে পেস্ট করতে চাই, তাহলে সেটাকে বলে কন্ট্রোল CF। তার মানে কপি হয়ে এটা ফন্টে একটি পেস্ট, কন্ট্রোল চেপে ধরে সি তারপর F প্রেস করতে হবে, তাহলে এটার আরেকটা শেপ দেখো তৈরি হয়ে গেছে, একই জায়গায় পেস্ট হয়েছে। এখন এটা আমরা কালার চেঞ্জ করি, দেখো চেঞ্জ হয়েছে। আবার এটাকে যদি আমরা যাই কন্ট্রোল CB, তো এটার ব্যাগে একটি কপি হয়ে পেস্ট হয়েছে, ওই যে, ঠিক আছে। তো আমরা এরকমই একটি বিষয়, এখানে আমি কন্ট্রোল CF দিলাম, দিয়ে এটাকে কপি করে নিয়ে আসলাম, এখানে আরেকটি শেপ এভাবে দিয়ে দিলাম। অডিও অফ করো তোমাদের, কেউ কি এত নয়েজ আসতেছে করতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, না হইলে নাই, না হইলে আমি তোমাদেরকে এই ভিডিওগুলো দিয়ে দেব, তোমরা আপাতত দেখো, চেষ্টা করো। তোমরা অন্য কোনো ডিভাইস দিয়ে লগইন দাও, সমস্যা তো তোমার একার, অন্যদের তো ঠিক আছে। তাহলে এটা আমি পেস্ট করে দিচ্ছি। তাহলে আপনি ডিসপ্লেটা বন্ধ করে আবার অন করেন, মানে ডিসপ্লেটা ওই যে হাইট মিউট করে আবার ডিসপ্লেটা অন করেন। আর আমারটা তো কোনো সমস্যা নেই। ওকে, আমি এখন এখান থেকে পাথফাইন্ডারে দিয়ে এটা কেটে দিলাম, এটাকে আমি ক্লিক করলাম। এটা যদি আমি এভাবে করি, দেখো এখন এটার কালার এখান দিয়েও দিতে পারবো, আবার এটার সাথে এটা আমি মার্চ করে রেখে দিতে পারবো। এটার কালার দিলাম এটা, এখন এখানে যেটা দেখাইছে এখানে এটা রেজুলেশনের জন্য প্রবলেম হয়েছে, সাইজের জন্য
নামাই দিলাম। আনগ্রুপ, Ctrl+3 দিয়ে হাইড করলাম, সব ফেলে দিচ্ছি। ঠিক আছে, এখন এখানে দেখো এই শেপটা আমি ড্র করব। তার আগে আমি একটি ভিজিটিং কার্ডের সাইজ নিয়ে নিই, এখানে এটাকে বর্ডার দিয়ে, আমাদের মনে আছে 3.5/2। এখানে লেখা আছে কি কোম্পানি নেম। এটা অল্টা প্রেস ধরে একটা কপি করে নিলাম, এখানে এটাকে এটার মতো করে অ্যাঙ্গেল করে নিলাম একটু। ওকে ফাইন, এটার অন্য একটি কালার। ওকে, এখন আমি অন্য একটি শেপে পাথফাইন্ডার দিয়ে আমি এটাকে ই করে নিলাম। আইড্রপারটা শিখিয়েছিলাম, আইড্রপার থেকে এই কালারটা আমি দিয়ে নিলাম। কি চলে গেছে কেন? আরে না, 10:44 বাজে, কেন যাবে? এই যে স্টুডেন্ট আছে তো, সবাই আছে না, ক্লাস চলতেছে তো, এটা তোমার সমস্যা। নেক্সট থেকে জুমে ক্লাস নিব, এভাবে আর নিব না, আসলে ক্লাস ভালোভাবে এখনো নেওয়া হচ্ছে না। এটা Ctrl+3, Ctrl+2 দিই, তো এটা আমার তৈরি হয়ে গেল। এই যে, তো তোমাদের কাজ এতটুকুই, এতটুকু তোমরা আজকে বানাবে সবাই, ফন পার্টটুকুই, সবাই যার যার কম্পিউটারে বানাও। এই লোগোটা বানাবে কোম্পানি পাথফাইন্ডার ইউজ করে, শেপ ইউজ করে। তো তোমাদের যে শর্টকাটগুলো আমি আজকে বলেছি সেগুলো তোমরা লিখে নাও। না আর দেখাইতে হবে না, এটার ই আছে, রেকর্ড আছে, আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। এরপরে Ctrl+C+F simple plus
সি প্লাস বি সমান সমান কপি প্লাস পেস্ট ইন ব্যাক এম প্লেস কন্ট্রোল প্লাস 2 সমান সমান লক কন্ট্রোল প্লাস আল্টা প্লাস 2 সমান সমান আনলক কন্ট্রোল প্লাস 3 সমান সমান হাইট কন্ট্রোল প্লাস আল্টা প্লাস 3 সমান সমান শো কন্ট্রোল প্লাস আর সমান সমান রুলার। এই শর্টকাটগুলো আজকে দিয়েছি। তারপরে কন্ট্রোল প্লাস জি গ্রুপ কন্ট্রোল প্লাস শিফট প্লাস জি গ্রুপ টুল প্লাস বার সমান সমান হ্যান্ডফুল। আর কোনো শর্টকাট আছে? তো এগুলো হলো মোটামুটি শর্টকাট। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, বারবার মুখস্থ করে নেবে, তাহলে এই সফটওয়্যারটা তোমাদের হাতে চলে আসবে। আর তোমাদের দ্বিতীয় কাজ হলো এই ডিজাইনটাকে তৈরি করা, এরকম একটি ডিজাইন। তোমরা যা শিখেছো তা দিয়েই তোমাদেরকে প্রথমে ট্রান্সফর্ম, পাথফাইন্ডার, সেগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে। প্রথম হবে না, তো আস্তে আস্তে সহজ ডিজাইন গুগল থেকে দেখে সেগুলো বানানোর চেষ্টা করতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর আমি যেটুকু রেকর্ড হয়েছে ওটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি লিংক।